আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাই রেসিপি। ঈদ স্পেশাল লাচ্চা সেমাই রান্নার রেসিপি। অনেকেই অনেকভাবে এই সেমাইটা রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। লাচ্চা সেমাই রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি একটি সার্ভিং ডিশ আর নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। এখন সেমাইগুলোকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমার সেমাইগুলো সার্ভিং ডিশে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে সেমাইগুলোকে আমি খুব ভালো করে সেট করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সেমাইগুলোকে সেট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ 1 লিটার। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে ব্যবহার করবেন। আমার কাছে বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, তাই আমি 1/2 কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা একটি। এবার দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা যখন জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিশমিশ কয়েকটি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নেব। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার দুধটা পুরোপুরি জাল করা হয়ে গিয়েছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন যে বাটিতে আমি লাচ্চা সেমাইটাকে সেট করে রেখেছিলাম সেই বাটিতে একটি চামচের সাহায্যে অল্প অল্প করে উপর থেকে দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশে যাবে। এভাবে আমি অল্প অল্প করে পুরো দুধটাই সেমাইতে দিয়ে দিব। এখানে আমার 1 কেজি পরিমাণে দুধ লেগেছে। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কেজি দুধই পারফেক্ট হয়। এখন সেমাইটাকে আমি খুব ভালো করে দুধের সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, যাতে করে দুধটা খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশে যায়। এখন উপর থেকেই দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। এগুলো সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আমার আজকের এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন।
যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।